আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছি সবই বৃথা যাবে। গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ আর কখনোই মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়াতে পারবে না। যদি পারে তাহলে আমার রাজনৈতিক পড়াশোনার সব কিছুই বৃথা যাবে বলে অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাথে এক টক শো আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের ব্যাপারে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মুসলিম লীগ যেভাবে বিলুপ্ত হয়েছে একইভাবে আওয়ামী লীগও একদিন বিলুপ্ত হয়ে যাবে। বলেন, আমি শুনেছি আওয়ামী লীগের একজন প্রথম সারির নেতা বলেছেন আওয়ামী লীগ এখন জনগণের কাছে ক্ষমা চাইতে প্রস্তুত, কিন্তু তাদের নেত্রী কখনোই একথা বলেননি। তবে ক্ষমা চাইলেও খুনের অপরাধের মার্জনা হয় না। যারা হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি কোর্টের মাধ্যমেই হবে। আমি মনে করি আওয়ামী লীগ তাদের রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। কিন্তু রাজনৈতিকভাবে আমি মনে করি আওয়ামী লীগ তার বৈধতা, নৈতিক বৈধতা হারিয়েছে। তিনি শামসুর রহমানের প্রথম বই প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে এর উদাহরণ টেনে বলেন, বাকশাল তৈরি করার আগে আওয়ামী লীগ যেরকম নিজেকে বিলুপ্ত ঘোষণা করেছিল এরকম এখন আবার দ্বিতীয়বার আত্মবিলুপ্তির পথে হাঁটছে। ডক্টর সলিমুল্লাহ খান আরও বলেন, বাংলাদেশের জনগণ ঐতিহাসিকভাবে প্রতিশোধ পরায়ণ নন, যদিও শেখ হাসিনার সম্পর্কে বলা হয় যে তিনি ভয়াবহ প্রতিশোধ পরায়ণ। আমি মনে করি শেখ হাসিনার প্রধান সমস্যা হলো তিনি পড়াশোনা জানতেন না। তার কথা বলার ধরন দেখে কখনোই মনে হয়নি তিনি মেধাবী। আলোচনার শেষে তিনি যোগ করেন, রাজনৈতিক বাস্তবতা পরিবর্তনশীল, সময়ই বলে দেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে।